Dear learners, welcome to the new tutorial. ইংরেজি কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো সিঙ্গুলার এবং প্লুরাল একই ফর্ম গ্রহণ করে। এমন কিছু ওয়ার্ড যেমন ডজেন, 100, 1000, ইনিংস, ডিয়ার, এই ওয়ার্ডগুলো সিঙ্গুলার যেমন হয় প্লুরাল তেমন হয়। 100, 1000, মিলিয়ন, বিলিয়ন এই ওয়ার্ডগুলোর সাথে প্লুরাল করার সময় এস বা ইস যুক্ত করার প্রয়োজন হয় না। যেমন আমরা যদি বলি যে I need 5000 টাকা অথবা I need 5000 টাকা, এখানে 1000 এর সাথে এস যুক্ত হবে কিনা। 1000 এর পূর্বে 5 রয়েছে, তার মানে ডিটারমিনার হিসেবে সংখ্যাটা প্লুরাল, তার মানে এর পরের যে 1000 আছে নাউন সেটাও প্লুরাল হবে। কিন্তু এটা 1000 নিজেই স্বয়ংক্রিয়ভাবে প্লুরাল, সুতরাং এটার সাথে আর এস বাই এস যুক্ত করার প্রয়োজন নাই। কিন্তু যদি এই 100, 1000, মিলিয়ন, বিলিয়ন এটার সাথে আমরা এস যুক্ত করি তাহলে কি ভুল হবে? না, ভুল হবে না। যদি এটার সাথে এস যুক্ত করি তাহলে অর্থটা অনির্দিষ্ট অর্থ প্রদান করবে। এটার সাথে কোনো সংখ্যা আগে বসানোর প্রয়োজন হবে না। যেমন বলি thousands of people were present there, এখানে হাজার হাজার মানুষ উপস্থিত ছিল। এভাবে থাউজেন্ডস এর সাথে এস যুক্ত করলে বা 100 এর সাথে এস যুক্ত করলে যদি বলি হান্ড্রেডস তাহলে হয়ে যাবে শত শত, মিলিয়নস হয়ে যাবে মিলিয়ন মিলিয়ন। এভাবে এটার সাথে যদি এস যুক্ত করা হয় এই ওয়ার্ডগুলোর সাথে 1000, 100, মিলিয়ন, এগুলো অনির্দিষ্ট অর্থ প্রদান করে।